আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামে স্বামী স্ত্রীর সহবাসের সঠিক পদ্ধতি, আদব এবং নিয়ম সম্পর্কে। ইসলাম সহবাসকে শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং ভালোবাসা, দয়া এবং এবাদতের অংশ হিসেবে দেখেছে। যখন স্বামী স্ত্রী আল্লাহর বিধান মেনে সহবাস করে, তখন তারা সওয়াবও পায়। ইসলামে সহবাসের উদ্দেশ্য শুধু কামনা পূরণ নয়, এর উদ্দেশ্য হল ১. হারাম থেকে বাঁচা, ২. স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি, ৩. পরিবার গঠন, ৪. মানসিক শান্তি। কোরআনে বলা হয়েছে, স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাকের মতো, যা ঢেকে রাখে, রক্ষা করে এবং সৌন্দর্য বাড়ায়। সহবাসের আগে কিছু সুন্নত আদব আছে। প্রথমত, ভালো নিয়ত করা। নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি এবং হারাম থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, দোয়া পড়া। সহবাসের আগে এই দোয়া পড়া সুন্নত। বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবানা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাত্তানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন। তৃতীয়ত, ভালোবাসা ও স্নেহ দিয়ে শুরু করা। হঠাৎ বা কঠোরভাবে নয়, কথা বলা, আদর করা, এগুলো সুন্নত আচরণ। ইসলামে সহবাসে জোর জবরদস্তি নেই। স্বামী স্ত্রী উভয়ের সম্মতি ও সন্তুষ্টি জরুরি। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। স্বামীকে স্ত্রীর অনুভূতির প্রতি খেয়াল রাখতে হবে। স্ত্রীকেও স্বামীর অধিকার বুঝতে হবে। দুজনের সুখই ইসলামের লক্ষ্য। সহবাসের সময় কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, গোপনীয়তা রক্ষা করা। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় অন্য কাউকে বলা হারাম। দ্বিতীয়ত, অশ্লীলতা থেকে দূরে থাকা। ইসলাম শালীনতা শিক্ষা দেয়। তৃতীয়ত, ক্ষতিকর বা নিষিদ্ধ পদ্ধতি থেকে বিরত থাকা। কিছু সময় সহবাস নিষিদ্ধ: ১. স্ত্রীর মাসিক বা নিফাস চলাকালীন, ২. রমজানের দিনে রোজা থাকা অবস্থায়, ৩. হজ বা উমরার ইহরাম অবস্থায়। এই সময়গুলোতে সহবাস করা গুনাহ। সহবাসের পরে গোসল ফরজ, একে বলা হয় গোসল জানাবত। গোসল ছাড়া নামাজ বা কোরআন তিলাওয়াত করা যাবে না। পরিষ্কার